আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন জলপাইয়ের সিজন চলছে, আমরা সবাই জানি। আর জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার দিব না তা কি হয়? আর এই মজাদার স্বাদের যদি জলপাই আচারটা আপনি বানিয়ে রাখতে পারেন, দেখবেন যে এক নিমেষেই শেষ হয়ে গেছে। এই জলপাইয়ের আচারটা খুবই সফট আর খুবই জুসি হয়ে থাকে। চলুন তাহলে আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে বানিয়েছি। জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে হাফ কেজি জলপাই নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ছুরির সাহায্যে একটু কেটে কেটে দাগ কেটে নিচ্ছি গায়ের মধ্যে। এরকমভাবে আমি সবগুলো জলপাই কেটে নিচ্ছি, আর এটাকে একটি বলের মধ্যে নিয়ে তারপরে পানি এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, যেন এটার কষটা ছেড়ে আসে। জলপাইটাকে আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দিব ঢেকে। আর অন্যদিকে আমি চলে যাচ্ছি জলপাইয়ের আচারের জন্য মশলা তৈরি করতে। মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মরি 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, সরিষা 1 চা চামচ, মেথি দানা হাফ চা চামচ, তারপর নিয়েছি পাঁচফোড়ন হাফ চা চামচ, আর 4-5টা শুকনা মরিচ। এবার এটাকে আমি ভালো করে রোস্ট করে নেব। মশলাগুলো ভালোভাবে রোস্ট হয়ে আসলে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নিচ্ছি। অন্যদিকে আমার জলপাইয়ের কষটাও ছেড়ে দিয়েছে, আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে। এবার পানি ঝরিয়ে অন্য একটি বলে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ, আর কিছু পরিমাণে চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচ, আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন। এটাকে চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব, আর এটাকে রেখে দিব, এভাবেই রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে দেখতে পাবেন এখান থেকে বেশ খানিকটা পানি ছেড়ে এসেছে। জলপাই আর চিনি মিক্স হয়ে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি একটা প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, আর চুলায় বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কুক করব। জলপাই আর চিনির পানিতে যখন ভালোভাবে বলক চলে আসবে, তখন এটাকে খুবই হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। পানিটা কিছুটা শুকিয়ে আসলে আগে থেকে ভেঙে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সিরকা। দিয়ে এটাকে আবার আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে আচারের পানিটা একদম শুকিয়ে গেছে, আচারটা একদম ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে নেব। এই আচারটা খুবই জুসি এবং খুবই সফট হয়ে থাকে। আর যারা ইনস্ট্যান্ট তৈরি করে ইনস্ট্যান্ট খেতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আচারটা খুবই মজাদার হয়ে থাকে, একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই আচারটা। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা জলপাই ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট আর কতটা জুসি হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আসলে এটা কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।